হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর সংক্ষিপ্ত প্রশ্ন ফর সেকেন্ড সামেটিভের জন্য পার্ট 4। অর্থাৎ এখানে 7টা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেন এক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো ভালো দেখে নাও। প্রথমে স্ক্রিনশট করে নাও। আচ্ছা, দেখো প্রথমে এর 2-এর এরটা বলছে। দেখো একটা চিত্র দেওয়া আছে, এ বি এবং সি দুই সমান্তরাল সরলরেখা ই এফ ছেদ করেছে জি এইচ বিন্দুতে। প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি হলে বিজিই কোণ, অর্থাৎ বিজিই কোণ মানে এই কোণটা 100 ডিগ্রি। তাহলে সিএইচএফ মানে এই কোণটা কত ডিগ্রি? দেখো তাহলে আমরা ছবিটি যদি আঁকি, 2-এর এরটা একটা সরলরেখা, যেটা হচ্ছে এ বি আর সি ডি ছেদ করেছে ইএফ বিন্দু ছেদ করেছে, আর এটা হচ্ছে জি আর এটা হচ্ছে এইচ। তাহলে দেখো বলে দিচ্ছে, অতএব এ বি সমান্তরাল সিডি এটা বলে দিচ্ছে, আর বি জি ই কোণ 100 ডিগ্রি, বিজিই এইটা 100 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, এই কোণটা, অর্থাৎ সিএইচএফ কোণ। দেখো এটা যদি 100 ডিগ্রি হয় আর তাহলে এটা বিপ্রতিভ কোণ, তাহলে অতএব এ এ জি এইচ কোণ, হ্যাঁ, সমান 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 কোণ বিজিই কোণ, বিজিই কোণ সমান 100 ডিগ্রি। তা কারণ এটা এই কোণটা বিপ্রতিভ কোণ, তাই এটাও 100 ডিগ্রি। এবার দেখো, যেহেতু এটা সমান্তরাল, তাহলে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণের মান কত হবে? তাহলে কিংবা এটা যদি এইটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এইটাও একান্তর কোণ, তাহলে এটাও 100 ডিগ্রি হবে তাহলে, তাই না? কিংবা এখান থেকে এটাও করা যেত, এটা এটা এই কোণটা এই কোণ অনুরূপ কোণ, সেটাও করা যেত। তাহলে যে আমি করে ফেলেছি, তাহলে এটা 100 ডিগ্রি হয়। তাহলে অতএব জিএইচ, এটা সিডি, এটা জিএইচডি কোণ, জি কোণ জিএইচডি ইজিক্যাল কত হবে? সেটাও কিন্তু 100 ডিগ্রি, যেহেতু এই কোণটা একান্তর কোণ। তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা এর 100 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এর বিপ্রতিভ কোণ এইটা সিএইচএফ কোণ বিপ্রতিভ কোণ। তাহলে অতএব সিএইচএফ ইজিক্যাল টু এটাও 100 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু সেই 100 ডিগ্রি। তার মানে এটা 100, যদি এটা 100 হচ্ছে, এটা 100 হলে এর একান্তর কোণ। কিংবা তুমি যদি এটা এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাহলে সরাসরি বসাতে পারো, তারপর এখান থেকে এটা বসাতে পারো। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার 2-এর বিটটা দেখো, এ বি এবং সিডি দুটো সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এইবার এ পি কিউ মানে এ পি কিউ কোণটা মানে এই কোণটা কত বলছে? 30 ডিগ্রি। আর সি আর কিউ এই কোণটা হলো কত না, 40 ডিগ্রি। তাহলে পি কিউ আর কোণ মানে এই কোণটা কত? ঠিক আছে, আমরা যাই দেখি, ছবি আঁকি। তাহলে প্রথমে একটা সরলরেখা আর একটা সরলরেখা, অর্থাৎ এ বি আর সি ডি। আর এই কোণটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ। তাহলে আমার কি বলেছে যে এ বি সমান্তরাল সিডি, এটা কিন্তু আমরা বলেই দিচ্ছি। তাহলে এ বি সমান সিডি, তাহলে তার সমান্তরালের শর্ত সব মেনে চলবে। এটা 30 ডিগ্রি, অর্থাৎ এ পি কিউ কোণ এ পি কিউ হলো 30 ডিগ্রি। আর কোণ সি আর কিউ এই কোণটা, এটা 40 ডিগ্রি। কোণ সি আর কিউ সমান সমান 40 ডিগ্রি। তাহলে দেখো, আমি যদি যে করে একটা বাড়িয়ে নাও, ধরো এটাকে এভাবে আমি বাড়িয়ে নিলাম, তো এখানে ছেদ করলো, ধরো নাম দিলাম আমি নাম দিলাম ই। তাহলে দেখো, যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে এটা ছেদক হবে। এটা ছেদক যদি হয়, তাহলে ছেদকের এটা একান্ত, এই কোণটা একান্তর কোণ। তাহলে এ ডি কিউ কোণ ইজ ইকুয়াল টু কিউ ই আর কোণ। তাহলে অতএব আমরা বলতে পারি কিউ ই আর কোণ ইজ ইকুয়াল টু কিউ বাই এ ডি কিউ, মানে এ
এ ডি কিউ কোণ, তাহলে এ ডি কিউ কোণ কত হবে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের মান কত? তাহলে কিউ ই আর ত্রিভুজ কিউ ই আর ত্রিভুজের তাহলে এই কোণটা কত হবে? তাহলে দুটো মিলে আসছে দুটো যোগ করে বিয়োগ করো, তাহলে ত্রিভুজের কোণ আর কিউ ই কোণ, আর কিউ আর ই কোণ মানে এই কোণটা ইজিক্যাল টু কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি কত হবে? তাহলে 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি সমান কত হচ্ছে? 110 ডিগ্রি। তাহলে কত হলো? 110। তাহলে এটা যদি 0 7 8 1 হ্যাঁ 110 ডিগ্রি। তাহলে এটা 110 ডিগ্রি পেয়ে গেলাম। তাই এটা যদি 110 ডিগ্রি হয় তাই এটা টোটালটা 180 ডিগ্রি। তাই 180 থেকে 110 বিয়োগ করো। অতএব অতএব উত্তর চাচ্ছে আমাদের কি না পি পি এটা এটা ডি নয়, এটা হচ্ছে আমাদের পি পি এটা পি। তাহলে এটা আমাদের এটা ডি নয়, এটা এপি এপি কিউ। আর তাহলে পি কিউ আর কোণ সমান সমান তাহলে কত আসবে? 180 থেকে এই 110 বিয়োগ করো, 110 বিয়োগ করো তো কত হবে? তাহলে 0 আর 70 ডিগ্রি। তাহলে আমার এটা দাঁড়াচ্ছে কত? 70 ডিগ্রি। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিও ধরে ধরে, তাহলে তোমার ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 2-এর সিটটা আর এইচ এসের শর্তটি লেখো। আর এইচ এস, তাহলে আর এইচ এস মানে হচ্ছে আর্থে হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এইচ মানে হচ্ছে হাইপোটেনিউজ মানে অতিভুজ, আর এস হচ্ছে সাইড মানে বাহু। তাহলে আর এই যে শর্ত হলো, ধরো আর শর্তটা কি? ধরো এই একটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল আর এই একটা সমকোণী ত্রিভুজ। এখন এই দুটো সমকোণী ত্রিভুজের এই দুটো কোণ সমকোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই দু সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এটা হাইপোটেনিউজ অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি সমান হয় তাহলে তাহলে আমরা সেটা বলবো আর এইচ এসের শর্ত। অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজের একটার অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অনুরূপ একটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ দুটিকে বলবো সর্বসম। ঠিক আছে, তাহলে আর এই শর্তটা কী? তাহলে অতএব একটি সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এটা আর এইচ এসের শর্ত বলতে পারি আমরা, শর্ত। তাহলে সরলসম চিহ্ন তোমরা জানো, এই সরলরেখা আর একটা সরলরেখা দিয়ে তার মাথায় এইভাবে ঢেউ খেলানো, এটা সরলসম চিহ্ন। তাহলে এটা হলো আমাদের 2-এর সিটটা আর এইচ এসের শর্ত। এবার দেখো 2-এর ডিটটা, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরায় প্রকাশ করে। এটা তোমাদের বইয়ের অঙ্ক। 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা। দেখো
প্রথমত দুটোকে আমরা একই এককে নিয়ে যেতে হবে, নয় কিলোগ্রাম নয় গ্রাম। তো আমি দেখছি সবই গ্রামে আছে, আমরা গ্রামে নিয়ে চলে যাই, ঠিক আছে, কিংবা কিগ্রাতে নিয়ে চলে যাই। তাহলে প্রথমে আমরা দেখো 2 কিগ্রা, 2-এর ডিটটা 2 কিগ্রা 250 গ্রাম। তো এটা আমরা কিলোগ্রামে নিয়ে যাই, তাহলে এটা 2 কিগ্রা আছে, আর এটাকে যে আমরা কিলোগ্রাম নিয়ে যাই কত হবে না, একে ভাগ করলে কত, 250কে আমরা ভাগ করব, 1000 দিয়ে ভাগ হবে, এত কিগ্রা। তার মানে কত আসছে এটা, এটা 0 কেটে দাও, 0.5। তাহলে 2 কিগ্রা 2 যোগ এটা 0.25 কিগ্রা, তার মানে 2.25 কিগ্রা। এটা হচ্ছে আমাদের কিগ্রা চলে এলো। এবার 0.72 কুইন্টাল, কুইন্টাল কষো হর্ষ দিয়ে বিছাড়ব, এটাকে আমরা কিলোগ্রাম নিয়ে যাব। তা 0.72টাকে আমরা প্রথম 10 ভেঙে ফেলি, তার কত, 72-এর 100 কুইন্টাল। তো এটাকে যদি কেজিতে নিয়ে যাই, কারণ 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে 100 দিয়ে ভাগ হবে, গুণ হবে, 72/100 ইন্টু 100, এটা হলো কিগ্রা। তো 100 কেটে গেল, সমান কত হলো, 72 কিগ্রা। তাহলে এইবার 200, তাহলে এই 2.5 কিগ্রাকে 72 কিগ্রার শতকরা, যার শতকরা বসবে সেটা নিচে বসবে। অতএব শতকরায় তাহলে শতকরা কত হবে, তাহলে শতকরা হবে তোমার, তাহলে ওপরে বসবে 2.25 আর নিচে হচ্ছে 72 আর ইন্টু 100। তো এই শতকরা আছে, তাহলে এখানে তুমি কিগ্রা দিয়ে দেবে। তাহলে এখানে ভাগ করো, 10 ভেঙে নাও, তা 2.25 তার তলায় ভেঙে 100 করে দাও, আর এখানে 72, তাহলে এই আর ইন্টু 100 কিগ্রা। তাহলে 100 কেটে দাও, আর 225কে 72 ভাগ। দেখো, তাহলে এবার দেখো আমরা 100 কেটে দিলাম, তাহলে এবার এটা 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 9×5 = 125, 225, আর 8 লং 72, তাহলে 25-এর 8 কিগ্রা, তাহলে 25-এর 8 কিগ্রা। তাহলে 25কে 8 ভাগ করো, 25কে 8 ভাগ কর, 8 দিয়ে ভাগ, তাহলে 3 আসছে 24, 25 এটা আছে 24, 1 দশমিকে 0, তাহলে 8 দুগুণে 8 একে 8, 9 10 2 20, 8 দুগুণে 16, 4 আর দশমিক 40, 5 আসছে 40, তাহলে কত হলো 3.125, তাহলে শতকরা এত কিগ্রা। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, একটু দেখে নিয়ে ভালো করে আস্তে আস্তে। এটা আমাদের হচ্ছে 3.124 কিগ্রা, অর্থাৎ শতকরা হবে 3.124 কিগ্রা। যদি তুমি কিগ্রা না দাও তাহলে 3.125% দেবে, ঠিক আছে। এবার দেখো 2-এর ইটটা, একটি বাঁশের 30% মাটিতে পোঁতা আছে, বাঁশটির কত অংশ মাটিতে পোঁতা আছে। তো একটা বাঁশের 30% পোঁতা আছে, তো 30% মানে কত, তার অতএব দেখো, তাহলে মাটিতে পোঁতা আছে কত না 30%। তা 30% মানে কি, 30 নিচে 100% ভাঙলে তুলে দিলে তাহলে 100 ভাগ হবে, তাহলে এত অংশ, তো একটা অংশ চলে এলো, তা 0 কেটে গেল, সমান 3-এর 10 অংশ। 3-এর 10 অংশ বলতে পারি, এটাও বলতে পারি, কিংবা 0.3 অংশ এটাও বলতে পারি। তাহলে এটা উত্তর দিতে পারো, অথবা এটাও উত্তর দিতে পারো, ঠিক আছে। তাহলে 3-এর 10 অংশ বলতে পারো, বা 0.3 অংশ মাটিতে পোঁতা আছে। আচ্ছা, এবার দেখো 2-এর এফটা বলছে যে নমিতার কাছে 160 টাকা আছে, সে মোট টাকার 35% খাওয়া দাওয়া খরচ করলে মোট কত টাকা খরচ হবে। তো 160 টাকার 35% সে খাওয়া দাওয়া খরচ করেছে, তাহলে দেখো, তাহলে কত টাকা সে খরচ করেছে।
তাহলে দেখো, তাহলে নমিতা খরচ করে কত না 160 টাকা। এই 160 টাকার 35% এইটা। তাহলে বজালে গুণ হয়, তাহলে 160 গুণিতক 35% দিয়ে এখানে টাকা। তাহলে এবার 160 গুণিতক 35 আর পার্সেন্ট উঠে গেলে 100 ভাগ হচ্ছে এত টাকা। তাহলে 0 0 কেটে দাও, 5 দিয়ে গেলে 5 7 35 আর 5 দুগুণে 10 আর 2 দিয়ে কাটলে এখানে 8 দুগুণে 16। তাহলে 8 আর 7, 8 গুণিতক 7 টাকা। তাহলে কত হলো? 27 56 টাকা। এই টাকা সে খরচ করেছে, এটা উত্তর। আর যদি বলে কত টাকা বাকি আছে, তাহলে 160 থেকে 56 বিয়োগ করবে, যদি অঙ্কটা ঘুরিয়ে পড়ে যে কত টাকা তাহলে বাকি আছে আর তার কাছে কত টাকা আছে। এবার এই পাঠে লাস্ট অঙ্ক দেখো, 2-এর জিটটা বলছে, আমার দাদা 160 টাকা নিয়ে মেলায় যায়, সে 20 টাকা দামের একটা ফুলদানি কেনে, দাদা শতকরা কত খরচ করে? তাহলে বলছে 20 টাকা দামের একটা ফুলদানি কিনেছে কিন্তু 160 টাকা নিয়ে গেছে, তাহলে 20 টাকা, তাহলে 160 টাকায় খরচ করেছে কত টাকা? 20 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? শতকরা মানে 100 টাকা। তাহলে দেখো 2-এর জিটটা, তাহলে 160 টাকায় খরচ করে ক টাকা না 20 টাকা। আর 1 টাকায় খরচ করবে কত? তাহলে 20 তলায় 160। আর 100 টাকায় কত খরচ করবে? তাহলে 20 গুণিতক 100, নিচে হচ্ছে 160 টাকা। তাহলে 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 5 20 আর 4 4 16। তো এটা 2 দিয়ে কাটতে পারো, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, আর কাটবে না। ওপরে 5 5 25 আর নিচে 2 টাকা। তা 25-এ 2 টাকা মানে কত? 12 পূর্ণ 1-এ 2 টাকা, অর্থাৎ 25-এ 2 টাকা। অতএব খরচ করে 12 পূর্ণ 1-এ 2%। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর এই শর্টগুলো তোমরা পরীক্ষার জন্য খুব অবশ্যই তোমরা করবে, তাহলে তোমাদের শর্ট প্রশ্ন আর এর বাইরে আসবে না, ঠিক আছে? আর একটা পার্ট আছে, তোমরা পরবর্তী পার্টে পেয়ে যাবে, ঠিক আছে?